সোনার গহনা কোথাও রেখে শান্তি নেই, ব্যাংকের লকারে রেখেও শান্তি নেই, নিজস্ব লকারে রেখেও শান্তি নেই। তাই মনে হয় আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এই তো দেখেন, আমি হাতে কয়েকটা রিং রেগুলার ব্যবহার করি, কিন্তু হঠাৎ চোখে পড়লো রিংগুলো হাতে নেই, কোথায় যেন আমি রেখে দিয়েছি। ওগুলো আমি যেখানে সেখানেই রেখে দেই, গুছিয়ে কোথাও রাখি না। যাই হোক, অবশেষে আমি আমার রিংগুলো পাইলাম, দেখি ওয়ারড্রোবের উপরে এখানে এভাবেই রেখে দিয়েছি। আমি এগুলো এখানেই রাখি, এখান থেকেই সবসময় ব্যবহার করি। তারপর মনে পড়লো আমার তো একটা 100 ভরির সোনার মালা ছিল, সেটা আমি এই যে দেখতে পাচ্ছেন একটা আলমারি, এটাই আমার লকার, আমি এখানেই রাখি। কারণ হলো কি যে সিন্দুকের ভিতর চোর ডাকাতের নজর পড়ে খুব সহজেই, এই জন্য আমি এই ভাঙ্গাচোরা আলমারিতেই গহনাটা রেখে দিয়েছি। তারপর ভাবলাম যে দেখি তো একটু চেক করে, অনেক দিন হলো দেখি না, পড়ি না, আসলে আছে কি না নাকি হারিয়ে গেল। আমি সেটা ব্যাগে রেখে দিয়েছিলাম, একটা ব্যাগের ভেতর, কিন্তু পাচ্ছিলাম না। এই জন্য একে একে করে সবগুলো ব্যাগই বের করছিলাম আর খুঁজে খুঁজে দেখতেছি, কিন্তু না, আমি পাচ্ছি না। তাহলে বলেন কোথায় রেখে শান্তি আছে? এক ব্যাংকে রাখলেও নাকি এখন ব্যাংকের লকার থেকে চুরি হয়ে যাচ্ছে, বাসাতে রাখলেও ঝামেলা। তাহলে সোনার গহনা মানুষ রাখবে কোথায় বলেন? সব জায়গাতেই অনিরাপদ। মনে অনেক কষ্ট নিয়ে আমি বসে বসে সবগুলো ব্যাগ দেখতেছিলাম, কিন্তু কই পাচ্ছি না, কোনো ব্যাগেই আমি পাচ্ছিলাম না। অনেক খারাপ লাগতেছিল, অনেক কষ্ট হচ্ছিল যে আমার গহনাটা কি আসলেই হারিয়ে গেল? যদি হারিয়েই যায় তাহলে আমার কি হবে? আমি কি করব? যাদের কখনো গহনা হেরে গিয়েছে তারাই বুঝবে এর কষ্টটা কতটুকু। আমার কখনো কোনো গহনা হারায়নি, আর গহনা তো নেই। আমরা সাধারণ মানুষ, আমাদের আর গহনা কোথায় থেকেই আসবে? যাই হোক, এইটাই ছিল একটু সামান্য 100 ভরির একটা গহনা, কিন্তু সেটাও আমি পাচ্ছিলাম না। যাই হোক, এই একটা ব্যাগই এখন দেখার বাকি ছিল। শেষ ভরসা আশা নিয়ে এটা দেখলাম, তারপর খুঁজে পাইছি। এখন তো আমার মহা খুশি লাগতেছে যে অবশেষে আমি পাইলাম খুঁজে। মালাটা পাওয়ার পর আমি এত খুশি, এত ভালো লাগতেছিল যে যাই হোক, আল্লাহ রক্ষা করেছে, হারিয়ে যায়নি। মালার সাথে 2টা দুলও ছিল, দুল 2টাও অনেক কিউট ছিল। আমি কানে দিয়ে দেখতেছিলাম, কারণ আমি খুবই খুশি মালাটা পাওয়ার পরে। এটা আমি অনেক দিন ধরে পরি না। দেখেন, বোরখার উপরেও আমাকে খুব মানিয়েছে। যাই হোক, আসলে এই মালাটা স্বর্ণের না, আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। এটা ইমিটেশনের ছিল, এটা সোনা না, কিন্তু দেখতে কিন্তু সোনার মতনই। আমাদের মতন গরিবদের জন্য এগুলোই সোনা, এগুলোকে অনেক যত্ন করে রেখে দেই, সযত্নে রেখে দেই।